একটা ৭৫ বছরের বুড়া নামাজ পড়েছে, আসরের নামাজ। মুখ খুলেন, কোন নামাজ? আসরের নামাজ পড়েছে। বুড়া মানুষ, বিয়ারিং ঢিল হয়ে গেছে, হাঁটতে পারে না, লাঠি দিয়ে কোন রকম হাঁটছে। চোখের ভোল্টেজ কমে গেছে, চোখে দেখতে পাই না। বুড়া লোকটা নামাজ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে করতে ওই কান্তির পা ওই স্ট্যান্ডে ফটিকে চা দোকানে বসেছে। খানি বেশি লয়, মাত্র 15 মিনিট হয়েছে। বলুন কত মিনিট? ফটিক ভাইকে ওই বুড়া বলছে, ফটিক কটা বাজারে? কেন দাদু? বলছে আসরের টাইম, মাগরিবের টাইম হয়নি। এই তুমি দাদু কি করছো? এই তুই এলাম মাত্র নামাজ পড়ে। বলছে না। ফের 15 মিনিট পর ওর পাশে একজন বসে আছে। রুস্তম, ঘড়িটা দেখতো রে ভাই, কটা বাজে? কেন দাদা? বলে মাগরিবের টাইম হয়নি। মাগরিব মাগরিব। বুড়া অনেক টাইম আছে। ও বুড়া চা খেয়ে এসে, কথা বুঝেন ভালো করে, টুকটুক করতে করতে বাড়িতে চলে গেছে। যে ওর বুড়ি কেটে গেছে, জয়নালের মা, এই জয়নালের মা। বুড়ি এবার রেগে গেছে। হ্যাঁ, খালি বকছো সবসময়, কি বলছো? কটা বাজে? কেন? মাগরিবের টাইম হয়নি। বুড়া হয়ে গেছে তো হুঁশ জ্ঞান কমে গেছে, এখনই মাগরিব হবে নাকি? আচ্ছা, আপনাদেরকে আমি যেটা বলতেছি শুনেন। বুড়া আসরের নামাজ পড়লো, কান্তির পার স্ট্যান্ডে চা খেলো, বসে থাকলো, বাড়িতে এলো, কিন্তু ওর মন মসজিদে রয়ে গেছে। ও খালি ঘড়ি দেখছে, কটা বাজলো, কখন আজান দিবে, আবার মসজিদে যেতে পাবো, কখন টাইম হবে, আবার মসজিদে যাব। এরকম লোক সমাজে 2-4 জন থাকে। কি বলছেন? আছে না নাই বলে? খালি মসজিদে গুজুর গুজুর ঢুকবে, মসজিদ ঝাড় দিবে, কোন কাজটা দরকার দেখাশোনা করবে। আল্লাহর নবী বলেন, শুনিনে কান্তি পারেন লোক, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদে ঝুলে থাকে রে, ওই লোকটাকে আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে। কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাতে দেবে। ওই লোকের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। অতএব শুনে নাও, ওই কিয়ামতের দিন দুনিয়াতে মসজিদের ঝাড়ু দিলে তুমি লাভবান হবে, তুমি জান্নাতি হয়ে যাবে। আর একটা ছোট্ট করে বলছিলাম বা করছি না, একটা মেয়ে, হে বেটিরা বোনেরা তোমরা শোনো, একটা মেয়ে মসজিদ ঝাড়ু দিত, নবীর মসজিদ মুছে দিত, মসজিদটাকে লিপি দিত, ঝাড়ঝাটা দিত। নবী বিদেশে গেলেন, বিদেশ থেকে এসে মেয়েটাকে দেখতে পাই না। নবীজি বললেন, সাহাবীরা তোমরা বলো ওই মেয়েটা কই, ওই মেয়েটা কই? বলে কোন মেয়েটা? বলে যে মেয়েটা ঝাড়ু দিত মসজিদকে, মসজিদকে লিপি দিত, মসজিদে দেখাশোনা করত। লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েটা মারা গেছে। নবীজি বললেন, তোমরা তার কবর আমাকে দেখাও, আমি আল্লাহর নবী ওর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। অতএব কিয়ামতের দিন যদি বাঁচতে চাও, ওই দুনিয়ার মসজিদের দেখাশোনা করো, ঝাড়ুদার হয়ে যাও, মসজিদের দেখাশোনা করো, মসজিদটা পরিষ্কার করো, মসজিদের লাইট লাগিয়ে দাও, আল্লাহ জান্নাতি দিবে, কোনো চিন্তা রবে না। ইসলামের বর্তমান যেগুলো ক্ষতি দিক ওগুলো বলছে, বলতে বলতে বলছে যে ইসলাম এখন অনেক পেছনে পড়ে আছে। জলসার প্যান্ডেলে একজনের নাম ইসলাম, ও পেছনে বসে আছে। ও তখন বলছে, শালা বক্তা আমারই কথা বললো নাকি যে আমি পেছনে বসে আছি? তাহলে খানিক আমাকে আগিয়ে বসতে হবে। ও ইসলাম নামের লোকটা একটু আগিয়ে বসেছে। ফের বক্তা খানিক ইসলামের কথা বলতে 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 বলছে, এখনো আমাদের সমাজে ইসলাম অনেক পিছিয়ে বসে আছে। তখন ইসলাম মনে মনে ভাবছে, তাহলে আর একটু খানিক আগাতে হবে। ও মাঝখান থেকে সামনে এসে বসেছে, কবর হলো। ফের 20 মিনিট পর বক্তা আবার বলছে, এখনো ইসলাম আমাদের সমাজে অনেক পিছিয়ে। ও তখন দাঁড়িয়ে বলছে, বক্তা সাহেব তোমার মাথায় বসবো নাকি? আর কত আগাবো? না বুঝলে খুব জ্বালা। ভাই আমরা আধা ঘন্টা টাইম চেয়েছি, বেশি টাইম লাগবে না। একবার বলুন ইনশাআল্লাহ। আর কেউ উঠেন না। এ বাবু, এই বাবু, এই ছোট, তুই বস ওখানে রে, বস রে, বস বস। ওই এমন করে বসলো মনে হচ্ছে হাঁকতে বসে, আবার উঠলো, আবার উঠলো। আর আপনি বসবেন না তাহলে? ও ভাবছে যে আমাকে তো বলেনি, তো আমি কেন বসবো? আজীব দুনিয়া। ভাই আমরা একটু বসছি, আরেকবার জোরে বলুন নারায়ে তাকবীর।
এবার কিয়ামতের দিন আপনি কি নিয়ে যাবেন? আমি একটু দানের কথা বলবো, কেউ উঠবেন না। আপনি দান করিয়েন না, আপনি বসে থাকেন, আপনি বসে থাকেন। আমি একটু দোয়া দিব, আপনি একটু আমিন বলবেন, জোরে বলুন ইনশা। খাসলাতাম মিন উম্মতি, এদিকে দেখেন, মালি মালি মালি, আমার উম্মতের অভ্যাস হলো টাকা টাকা টাকা, পয়সা পয়সা পয়সা। আচ্ছা, আপনারা যেটি মানুষ আছেন, আপনাদের কারো টাকা বেশি হয়েছে? টাকা কারো বেশি হয়েছে? এদিকে লোকের টাকা বেশি হয়েছে নাকি? ফকিরেরও টাকা দরকার, যে পাগল তারও টাকার দরকার। টাকা কোনোদিন মানুষের কাছে বেশি হয় না, সবাই বলেন। কিন্তু যতই কামাই করেন, সবকিছু কবরে নিয়ে যেতে পারবেন? এরা বলে না জি পারবেন, পারবে না। এরা এদিকে দেখে না, খালি গুজুর 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 গুজুর, ঘুমাতে দেন ওকে। কবরে আপনি কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। পারবেন তিনটে জিনিস নিয়ে যেতে পারবেন। কয়টা ভাই? তিনটি। তিনটে কি কি নিলেন? এক, আপনি যেটা খাচ্ছেন এটা আপনি নিয়ে যেতে পারবেন। এই লোকটা দিনে 1000 টাকা কামাই করে, সন্ধ্যাবেলা বিরিয়ানি খেয়েছে এক প্লেট 100 টাকা। আচ্ছা বলেন কত থাকবে? 900 টাকা। এই যে 100 টাকা খেয়ে নিল, এই 100 টাকা ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতায়রা কেউ পাবে? সবাই বলুন। বাপ যেটা খেয়েছে ওটা পায়খানা হয়ে যাবে, বাপের পায়খানা কেউ ভাগ করতে পারবে? যেটা বলুন না। তাহলে দুনিয়াতে যত কামাই করো, তিনটা তোমার, একটা তুমি যা খাচ্ছ এটা তোমার। দ্বিতীয় নম্বর, এদিকে দেখেন, এদিকে দেখেন, তুমি যেটা পরলে এটা তোমার। এদিকে দেখেন ভাই, এই যে কোটটার দাম 1000 টাকা। আচ্ছা বলেন, এই 1000 টাকার কোট আমার ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা কেউ পাবে? এটা একদিন ছিঁড়ে যাবে। কি হবে বললাম? পচে যাবে। যাবে কি যাবে না? এরা বুঝে না মনে হয়, যাবে না। তাহলে শর্ট করে একটা উপন্যাস শোনাচ্ছি, 2 মিনিট লাগবে। এক কিপটা একটা পাঞ্জাবি কিনেছিল। কিপটা, কিপটা বুঝে তো? কিপটা পাঞ্জাবি কিনেছে, এদিকে দেখেন, এদিকে 5 বছর ব্যবহার করেছিল। ক বছর? যারা বলে না কত। পাঞ্জাবির তল দিকে জায়গা 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 ছিঁড়ে গেছে, 5 বছর আর কতদিন যাবে? কিপটা এমনই কিপটা, পাঞ্জাবিকে কেটে 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 ফুল হাতা জামা বানিয়ে নিয়েছে। 3 বছর ব্যবহার করেছে, তাহলে কতদিন হলো? 5 দিনে কত জি ভাই? ক টাকাতে কিনেছিল? 500 টাকা দেয়। কত দেয়? এই জামাও যখন 3 বছর পর জায়গা 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 ছিঁড়ে গেছে, জামাকে কেটে কুটে কেটে কুটে গেঞ্জি বানিয়ে নিয়েছে, সুতির কাপড়ের গেঞ্জি। 2 বছর কিনেছে, তো কতদিন হলো? ক টাকাতে কিনেছে ভাই? কত কিপটা খালি দেখেন। ক বছর হয়েছে? গেঞ্জিও জায়গা জায়গা বগলি 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 হয়ে গেছে, মানে হাওয়া ঢুকতে এসির মতন আর। 1 বছর কিনেছে, তো কতদিন হলো ভাই? কতদিন? এই ছিঁড়া গেঞ্জি লাড় ছাড় বলছে 500 টাকা। এখনো বলে 500 টাকা আছে। কত গিফট গাড়ি দেখে গেঞ্জি ছিঁড়ে গেছে, কি করবে? 11 বছর হয়ে গেছে। গেঞ্জি কে কাইটা 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 কুইটা কাইটা কুইটা হাত মুখ মুছবার লিগে রুমাল বানিয়েছে। কি বানিয়েছে? 1 বছর ব্যবহার করেছে। কতদিন হলো? কিনেছে ক টাকা? রুমাল দিয়ে আকাশের তারা দেখতে পাওয়া যাচ্ছে। ই গিফটটা এমনই গিফট কইছে 500 টাকা ফেলেই দিব। এখনো বলে 500 টাকায় আছে। কি করবে আর কি করবে? এবার গিফটটা ওই রুমালকে কেটে কুটে নামাজ পড়ার লিগে টুপি বানিয়েছে। কাপড়ের টুপি আপনারা দেখেননি? এরা মনে হয় দেখেন। টুপি বানিয়েছে, 1 বছর বিনেছে। কতদিন হলো? শুক্রবার জুমার দিন ওর স্ত্রীকে বলছে, এই এই টুপিটা সাফ করো তো, নামাজ পড়তে যেতে হবে। ওর স্ত্রী ছিল ভুল্লা, মানে মনে নাই। জুমার আগে তাড়াতাড়ি করে মনে পড়েছে, সাফ করেছে। ভয়ে, কিসের জন্য? মানে ওর স্ত্রী জানে যে আমার স্বামী যখন রিচার্জ করে তখন আনলিমিটেড করে আর কি। বুঝতে পারছেন কিনা? যখন মারে খুব মারে, ভয়ে তাড়াতাড়ি সাফ করেছে। আর জুমার আজান দিয়ে দিয়েছে। আচ্ছা বলেন, এই টুপি আর শুকাবে? জোরে বলেন। এরা কত বছরের কাপড় এটা? 13 বছর। ও জমি থেকে এসে ওর স্ত্রীকে গোসল করে বলছে টুপিটা দাও, তো ভিজা টুপি দিচ্ছে। ওর রাগ উঠবে উঠবে না? ও বলছে মনে কিছু করিও না, ভুলে গেছিলাম, দাও। ও ভিজা টুপি নিয়ে ওই আগুনের আখা আছে না, আখা বুঝেন না? চুলা, চুলা চুলা
এই 13 বছরের পচা কাপড়ের টুপি ওই গরম আগুনের চুলহাতে এরকম করে সেকছে, তাড়াতাড়ি শুকাবে পিনবো, সেকতে সেকতে আল্লাহর হারিসমা হাত থেকে টুকরে পড়ে গেছে। কোথায় পড়বে? একদম চুলাতে। আচ্ছা বলেন, এই 13 বছরের পচা মাল যদি চুলাতে গরম আগুনে পড়ে, মাল ঠিক থাকবে না পুড়ে যাবে? জোরে বলেন। পুরে ছাই হয়ে গেছে। এই কিফটা এমনই কিফটার কিফটা, ওই ছাই কে এবার মানজন কচলাইছে। মানজন কচলাইতে কচলাইতে নদীর ধারে কুলি করছে আর বলছে আমার 500 টাকা জলে গেল। এতদিন ব্যবহার করে ছাই করে মানজন কচলাইছে, এখনো বলছে জলে গেল। একটা লোক বলছে কি হলো জি ভাই? ভাই 500 টাকা জলে চলে গেল। তখন মনে মনে করছে তাহলে 500 টাকা লোট মনে হয় একটা পানিতে পড়ে গেছে। পুষ মাসের ঠান্ডাতে লেংটি ছেটে 500 টাকা খুঁজে রং করে করে করছে। আচ্ছা বলেন আর আছে? যারা বলে না কথা আছে 500 টাকা, নবীজি বলছেন জি না, এটা উপন্যাস বললাম, পৃথিবীর ঘটনা নয়। নবীজি বলছেন তুমি যেটা পরলে জামা, এটা টাকা, ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা কেউ পাবে না, এটা পচে যাবে, গলে যাবে, মাটি হবে, পানি হবে। তাহলে তুমি যেটা খেয়েছো এটা তোমার, ওটা পায়খানা হয়ে শেষ হয়েছে, কেউ পেল না। তুমি যেটা পরলে এটা তোমার, এটাও কেউ পাবে না। 3 নাম্বারটা শুনেলেন, 3 নাম্বারটা শুনেলেন, নবীজি বললেন তুমি যেটা দান করলে এটাই তোমার মাল, বাকি তোমার মাল নয়, তোমার ওয়ারিসের মাল। ভাইয়া 1 মিনিট একটা কথা বলবো, উঠিয়েন না ভাই, আমার দিকে তাকান, একদম চুপচাপ দেখে আমার দিকে দেখেন, 1 মিনিট লাগবে। এই কান্তিপাড়ের একটা লোক 3টা বেটা, কটা বেটা বললাম? 200 বিঘা জায়গা আছে। কত বিঘা? কথা বলেন। লোকটা মরে গেছে, লোকটা মরে গেছে, লোকটা মরে গেছে, লোকটা একদম মরেই গেছে। বাপের কত বিঘা জমি ছিল? এবার বাপকে মাটি দিয়েছে, রাতে ঝামেলা হচ্ছে ভাই ভাই, বাপের জমি জায়গা ভাগ করার লেগে ঝামেলা। আপনার দিকে বাপের জমি জায়গা ঝামেলা হয় কিনা? ভাই ভাই হয় না? ভাই ভাই ঝামেলা, বাপের 200 বিঘা জমি নিয়ে। বড় ভাই তখন বলছে মসজিদের ইমাম সাহেবকে ডাক, ইমাম সাহেব ফয়সালা করবে কে কতটা পাবে, যেটা ফয়সালা হবে ওটাই মানতে হবে। আচ্ছা বলুন বড় ভাই ঠিক বলেছে না ভুল বলেছে? ঠিক বলেছে। মুলবি সাহেবকে ডেকেছে, তারপরের দিন সকাল 10টা। বলুন কটায়? 10টায় কোনো নামাজ আছে আপনার দিকে? জোরে বলেন। ইমাম সাহেব এসে হাই সাহেবের বাড়িতে 200 বিঘা জায়গার ব্যাপার। মুনি সাহেব বলছে কি হয়েছে ভাই, তোমরা মারামারি করছো কেন? বলছে যে আমার আব্বা 200 বিঘা জায়গা, ওই জায়গা ভাগ বন্টন নিয়ে সমস্যা, তো মুনি সাহেব তুমি একটু ভাগ করে দাও। এবার মুলবি মানুষ, বুঝতে পারছেন কিনা, ভাগ করতে বসে, এদিকে দেখেন, ভাগ করতে বসে মুলি সাহেব গাল চুলকাতে চুলকাতে, কটার সময় ডেকেছে মুলবিকে? 10টা। মুলি সাহেব ভাগ করতে বসে গাল চুলকাতে চুলকাতে বলছে যে এই হ্যাঁ, তোমার বাপের তো ভাই 200 বিঘা জমি আছে, তা আমাদের কান্তির পা মসজিদের পেছনে তোমার বাপের মাত্র 1.5 কাঠা জায়গা আছে। ক কাঠা? বলছে ওই 1.5 কাঠাটা আগে আল্লাহর রাস্তায় মসজিদে দান করে দাও, বাকি 200 বিঘা তোমরা ভাগযোগ করে নাও। ছোট ছেলে বলছে মুলি সাহেব তাড়াতাড়ি উঠো, জোহরের টাইম হয়ে গেল। বেলা 10টার সময় বলছে জোহরের টাইম হয়ে গেল। কি বুঝলেন তাহলে বলেন? আপনি 200 বিঘা জমির মালিক, মরে গেলে ছেলেরা 2 হাতও আল্লাহর রাস্তায় দান করবে না, করবে ভাই? তুমি যেটা দান করলে এটাই তোমার। আপনি যদি আজকে এই কান্তিবার মসজিদে 1 বস্তা সিমেন্টের দাম দিয়ে মারা যান, মরার পর ছেলে মেয়েরা কি বলবে যে আল্লাহ আমার বাপ মসজিদে সিমেন্ট দান করেছিল, নেকিগুলো আমাদেরকে ভাগ করে দাও? কেউ দিবে ভাই? বাপের নেকি কেউ দিবে? কেউ দিবে না। তাহলে জমি করেছেন, জমি আপনার নয়, ছেলে মেয়েদের। বাড়ি করেছেন, বাড়ি আপনার নয়, ছেলে মেয়েদের। মার্কেট করেছেন, মার্কেট আপনার নয়, ছেলে মেয়েদের। পুকুর করেছেন, পুকুর আপনার নয়, ছেলে মেয়েদের। সব কিছু ছেলে মেয়েরা নেবে। তুমি যেটা দান করে দেবে এটাই তোমার, এটাই তোমার, এটা পৃথিবীর কেউ পাবে না। আজকে যারা এখানে সামনে বসে আছেন, আমি আপনাদের আধা ঘন্টা টাইম চেয়েছিলাম মাত্র, অনেকটা টাইম নষ্ট হয়ে গেল। আপনাদেরকে বলি এই কান্তির পারে মসজিদের জন্য একজন মানুষ যদি বলতে পারেন যে মাওলানা আব্দুর রহমান সাহেব আমি আমার জন্য, আমি আমার মায়ের জন্য, আমি আমার বাপের জন্য এই মসজিদে আমি 5000 টাকা দান করব, এরকম একজন মানুষ নিজের মা
যেই মা গর্ভধারিণী মা, যে মা স্তনের দুধ পান করেছে, ওই মায়ের জন্য 5,000 টাকা দান করবেন। একজন একজন 5,000 টাকা, আমি তার সঙ্গে প্রথম মুসাফা করে আমি তার জন্য প্রথম দোয়া করব। একজন মানুষ এই মসজিদটার জন্য 5,000 টাকা দান করবেন। এরকম আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, মায়ের যোগ্য বেটা, বাপের যোগ্য ছেলে, একটা লোক 5,000 টাকা নিজের জন্য, এটাই আপনার, বাকি কিছু আপনার নয়। আপনি মায়ের জন্য, আপনি আপনার বাপের জন্য দেবেন। ভাই 5,000 টাকা দেনেওয়ালা একজন মানুষ কেউ নাই। এই মসজিদের জন্য 5,000 টাকা একটা প্রথম দান আমি চেয়েছি, 1 নাম্বার। এটাই প্রথম। আমি আপনার জন্য দোয়া করে যাব। ভাই কি করলেন? মা তার জন্য কিচ্ছু করতে পারেননি, কবরে চলে গেছে। বাপের জন্য কি করলেন? কিচ্ছু করতে পারেননি, কবরে গেছে। মা বাপের জন্য মাত্র 5,000 টাকা চাইলাম। কোন যুবক বন্ধু, কোন যুবক ভাই, কোন ব্যবসায়িক, কোন গরিব মানুষ এখন নাই, পরে দেবেন 5,000 টাকা। এই মসজিদটার জন্য আমি একটু দোয়া করে যেতাম। ভাইজান একটা লোক কেউ নাই গো যে মুলি সাহেব আমি একবারে পারবো না, 5 বারে 1,000 করে 5,000 দেবো। 1,000 টাকা একজন পেলাম, 5 জনের ভিতরে 1,000 টাকা মসজিদের জন্য পারবেন না? মাগো তোমার মতো এত আদর কেউ করে না। ফতেপুর মাদ্রাসাতে আগামী 18 তারিখ প্রোগ্রাম আছে। আমি আসবো দিনের বেলায়, আসর থেকে মাগরিব অবধি আমি থাকবো। রাতে আমার প্রোগ্রাম আছে কালিয়াচক মালদাতে। তাই দিনের বেলায় গোপালপুর মাদ্রাসা, এই ফতেপুর মাদ্রাসা 18 নভেম্বর ইনশাল্লাহ আসবো। 1,000 টাকা দিলে আর কেউ নাই। যদি না পারেন তো 1 বস্তা করে সিমেন্ট দেন। সিমেন্ট ভাই আমি আধা ঘন্টা চেয়েছিলাম 13তে, তার মানে এখনো 8-9 মিনিট টাইম বাকি আছে। উঠিয়েন না, আল্লাহর রাস্তায় উঠিয়েন না, চলে যান না। আমার মা বোন আপনারাও পারেন আল্লাহর রাস্তায় কিছু দেওয়ার জন্য। ইনশাআল্লাহ 1 বস্তা সিমেন্ট বা 1,000 টাকা। কি নাম ভাই? জাবেদ। 1,000 টাকা জাবেদ আলম, ওখানে লিখিয়ে দাও। মাশাআল্লাহ, 2 জন। মাশাআল্লাহ। আচ্ছা, একজন মা 2.5 ভরি চাঁদির হাতের বালা আর 500 টাকাও দান করেছেন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। দেখেন হাতের বালা। মা বোন একটা আংটি কেউ দেন দেখিনি আজকের জলসা। হ্যাঁ, লুপার চাঁদি কেঁদে নেবে না? হ্যাঁ দে দাও, ওখানে যাও, ওরা লিবে যাও। কি নাম তোমার? এই যে ভাই, এদিকে ভাই। আলী হোসেন 900 টাকা সকালে দিবে। 100 টাকা দিল, 900 টাকা সকালে দিয়ে দিবে। মাশাআল্লাহ। মা মারা গেছে। আরে মা মরে গেছে আলী হোসেন জি, মা অনেক আগে মারা গেছে। মায়ের জন্য 1,000 টাকা। চলো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহুম্মা গফির লাহা। আল্লাহ তুমি তার মাকে maaf করো, বলুন আল্লাহুম্মা আমিন। মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। মাশাআল্লাহ। 3 জন। কত আছে ভাই? 300 টাকা। এত সুন্দর চেহারা, 300 টাকা যে ভাই। কি কাজ করো? ও ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, পড়াশোনা করছে এক যুবক ভাই, 300 টাকা দিয়েছে, তার আব্বা জান নাই। 100 করে টাকা। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে, শীত বিজয়ী যে ভীতি ভুলে, মৃত্যুকে কাছে তুলে জড়িয়ে, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে, জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। বাবা একটা খালি বালা পেয়েছি, কেউ একটা আংটি দিলেন না আজকে কান্তিপাড়ে জালসায়? একটা তো আংটি দিতেন। ফেকারুল সাহেব মারা গেছে, এই গ্রামেরই লোক, তার জন্য 1500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ তুমি তার কবরের শাস্তিকে maaf করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। টাকা দিন। আল্লাহুম্মা গফির লাহু।
আর এখানে জামিরুল উর্ফে ভাদু, এখানে জামিরুল উর্ফে ভাদু, যাদের নাম বললাম যদি থাকেন ভাই দয়া করে আসেন ভাই, দয়া করে। বুলবুল, আনজারুল, জামিরুল, যাদের নাম বললাম 2 মিনিট 4 মিনিটের মধ্যে আসেন। কই ভাই আসেন, কখন আসবেন ভাই? আচ্ছা আপনি ঠিক আছে, আপনি কথা বলে যান, আপনি দিবেন সময় নেন। কে ওটা? মানিরুল জালসা সেক্রেটারি। কই লাইয়া কই? আর কত ভালো করে ডাকবো, কানে মাইক বানিয়ে দিতে হবে এবার। জি, শোন কান্তিপুরের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। শোন কান্তিপুরের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। বলে গেছে নবী যৌতুক প্রথা সবই বিলকুল হারাম। শোনো কান্তিপুরের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। বলে গেছে নবী ডিমেন প্রথা সবই বিলকুল হারাম। শোনো কান্তিপুরের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। আমি সবার জন্য দোয়া করে নাম ইনশাআল্লাহ। আর কেউ আছেন ভাই? ঘর ঘর করা বান্দা, ঘর ঘর করা, ঘর ঘর করা বান্দা, ঘর ঘর করা। এনে দে নাহিব যেদিনা ধরিব, সকল রই যাব পরি। এ বান্দা সকল রই যাব পরে। ঘর ঘর করা বান্দা, ঘর ঘর করা। বিল্ডিং বাড়ি টাকা পয়সা, লড়া সোয়ালি মাক বউতা। বিল্ডিং বাড়ি টাকা পয়সা, লড়া সোয়ালি মাক দেউতা। সকল যাব লাগিব এৰি, যাব হে লাগিব, যাব হে লাগিব। অকলে অকলে কোনেও না যাব লগ ধরি। এ বান্দা কোনেও না যাব লগ ধরি। ঘর ঘর করা বান্দা, ঘর ঘর করা। এনে দিন আহিব চিদিনা ধরিব, সকল রই যাব পরি।